হ্যালো বন্ধুরা, সকালবেলা উঠেই কি আপনাদের মুখটা একেবারে ক্লান্ত, একেবারে সতেজ লাগে না? আপনাদের মুখটা একেবারে তেলাক্ত, ডালনেস লাগে? তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। বন্ধুরা, সকালবেলায় আমরা যেই মানুষরা ভুল যেটা করে থাকি, হয়তো সাবান মুখের মধ্যে ডলি, নাহলে যে কোনো একটা জল দিয়ে ধুয়ে ফেলি, আর নইলে কেমিক্যাল বাইরের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। কিন্তু সেটার ফলে আমাদের স্কিনটা কিন্তু আরও ড্যামেজ হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা টেরও পাই না। আমাদের সবার স্কিন কিন্তু কালো, কীরকম ডাস্টনেস থাকে, ভরে যায়। কিন্তু সকালবেলা যদি আপনি কিছু একটা ভালো ফেস ওয়াশ দিয়ে যদি আপনি ফেসটাকে ম্যাসাজ করতে পারেন, তাহলে কিন্তু সারাটা দিন আপনার ফেসটাকে গ্লো রাখতে সাহায্য করে। আজকে আমি ঘরের কিছু উপকরণ দিয়ে আপনাদের একটা খুব ভালো ময়শ্চারাইজার ফেস ওয়াশ দেখাবো। কেন বললাম ময়শ্চারাইজার, পরেই জানতে পারবেন। তার জন্য ভিডিওটাকে পুরো দেখবেন। এই ফেস ওয়াশটা আপনাদের স্কিনকে ব্রাইট করবে, তেলাক্ত ভালকে ঘুমাবে, আর স্কিনে একটা উজ্জ্বলতা দেখবে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে ভাতের মাড় দিয়ে এত সুন্দর একটা ঘরোয়া আয়ুর্বেদিক ময়শ্চারাইজার ফেস ওয়াশ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি 7 দিন ব্যবহার করেন, আপনারা নিজেই বলবেন, দিদিভাই কী ভালো জিনিস শেয়ার করলেন। দামি দামি প্রোডাক্টও আপনারা ভুলে যাবেন। বন্ধুরা, আয়ুর্বেদিক জিনিস সবসময় কিন্তু আমাদের কিন্তু স্কিন বলুন, হেয়ার বলুন, ব্যবহার করা উচিত। কেমিক্যাল কিন্তু আমাদের ফেস ওয়াশ বলুন, সাবান বলুন, মুখ কিন্তু সাদা করে দেয়, কিন্তু আবার যেইকে সেই তেল বা যেইকে সেই আমাদের খসখসা ভাব বা যেইকে সেই আমাদের স্কিনকে করে রাখে। বন্ধুরা, আমি এখানে ভাতের গাঢ় মাড়টা নিয়ে নিয়েছি। পাতলা মাড় না, গাঢ় মাড়টা নেবেন। এই যে মাড় কিন্তু আমাদের স্কিনকে নরম, সতেজ, স্কিন টান টান করতে, স্কিনকে ব্রাইটনেস করতে, ইভেন দ্যাট ময়শ্চারাইজার ভীষণ ভালো একটা কাজ আয়ুর্বেদিকের, এটা প্রমাণিত হয়েছে। ভাতের মাড় কিন্তু আমাদের স্কিনকে বলুন, চুলকে বলুন, ভীষণ ভালো প্রোটেক্ট করে। তাই জন্য বন্ধুরা, সকালবেলা ঘুম থেকেই যদি উঠে আমরা যদি একটু স্কিন কেয়ার করি, তাহলে কি খুব ক্ষতি হবে? কিন্তু ব্যস্ততার মাঝে আমরা কেউই সেটা করতে পারি না। তার জন্য সকালবেলা উঠে অন্তত দাঁত ব্রাশ করতে করতে মুখটা তো অন্তত ধুতে পারবেন। চায়ের জন্যই আজকের এই ফেস ওয়াশটা। বন্ধুরা, এর মধ্যে আমি দেবো 1/2 চামচ ময়দা, 1/2 চামচ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবেন, যেন লাম্পস না থাকে। লাম্পস হলে কিন্তু চলবে না। আর আপনাদের যে লিকুইডটাকে, সেটাকে ভীষণ গাঢ় করবেন না। 5 মিনিট লাগে তৈরি করতে। আমি ভিডিওর জন্য বলে মনে হচ্ছে এতক্ষণ, কিন্তু আপনারা যখন ঘরে বানাবেন 5 মিনিটই লাগবে। আর চালের গুঁড়ো, ময়দা সবার ঘরে আসছে নিশ্চয়ই। এবার এই দুটো উপকরণকে আমি জাস্ট 2 মিনিটের জন্য নাড়িয়ে আমি উপকরণটাকে ঠান্ডা করে নেব। এটা বানানো যত সহজ, ব্যবহার করা যত সহজ, কিন্তু এটার গুণ আমি বলবো, বাইরের দামি দামি ফেস ওয়াশ, দামি দামি মাস্ক, দামি দামি স্ক্রাবও আপনার এর কাছে ফেল হয়ে যাবে। আপনার স্কিন যদি ডাল থাকে, কোনো উজ্জ্বলতা না থাকে, স্কিন যদি ঝুলে গেছে, এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে। কেন বলুন তো? রেমেডিগুলো যেগুলো মিশিয়েছি, সেগুলো কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। কেননা চালের গুঁড়ো কিন্তু চায়নার লোকরা ব্যবহার করে, যারা স্কিনকে ব্রাইট অ্যান্ড ফর্সা ধবধবে করে। ময়দাও কিন্তু আপনারা জানেন না, স্কিনকে টাইটেনিং করতে, ব্রাইটেনিং করতে সাহায্য করে। আর ভাতের মাড়ের গুণ তো এর আগেই আমি বলে দিলাম। এরপরে এর মধ্যে যেই রেমেডিগুলো আমি বলবো, সেগুলো কিন্তু স্কিপ করবেন না, আর ব্যবহারের নিয়মটাও একদম ভুলবেন না। দেখুন আমার কন্টেন্টটা কতটা সুন্দর হয়েছে, গাঢ়ও না আবার পাতলাও না। তো বন্ধুরা, এর মধ্যে যে রেমেডিটা দেবো, অ্যাপেল সাইডার ভিনিগার। যাদের কাছে নেই, প্লিজ এটা ব্যবহার করতে শুরু করুন। অ্যাপেল সাইডার ভিনিগার আপনার ফেসের মধ্যে যত অয়েল আছে, যত ডার্ক স্কিন থাকে, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। পিম্পলসের জন্যও খুব ভালো কাজ করে। আর এখানে আমি দেব 1 চামচ গোলাপ জল। গোলাপ জল যদি আপনাদের মেছোদা থাকে, আপনাদের স্কিন যদি রুক্ষ থাকে, কোনো গ্লো নেই, সেটা কিন্তু আনতে সাহায্য করে, সবাই জানে। এখানে আমি দেব একটু মাইল্ড ফেস ওয়াশ। আপনাদের যদি মাইল্ড কোনো শ্যাম্পুর কোনো প্রোডাক্ট থাকে, সেটাও এর মধ্যে মেশাতে পারেন, আমি লিঙ্কে দিয়ে দেবো। এখানে আমার ক্লিন আপ ফেস ওয়াশ ছিল। এখানে আমি ল্যাভেন্ডার এসেন্সেস অয়েল মেলাচ্ছি। এটা খুব সুন্দর একটা গন্ধ দেবে। কেননা আমরা সবাই চাই ফেস ওয়াশ বলুন বা কোনো মাস্ক বলুন, কোনো সাবান বলুন, একটু যেন গন্ধ শুদ্ধ হয়। তার জন্য আমি এখানে ল্যাভেন্ডার কিন্তু খুব সুন্দর গন্ধও দেয়, আর আপনার স্কিনকে কিন্তু নরম অ্যান্ড সফট করতে সাহায্য করে।
এই প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে একটা স্টোরেজ কাচের শিশিতে আপনি ভরে নিয়ে এটা ফ্রিজে স্টোর করতে পারেন, বা বাইরে আপনার 3-4 দিন ইজিলি থাকবে, ফ্রিজে আপনি 15 দিন রাখতে পারবেন। কিছুই না, এটার ব্যবহার করার নিয়ম। এটা আপনাদের যদি অয়েলি স্কিন থাকে কোকোনাট অয়েল দেবেন না, আপনাদের যদি ভীষণ ড্রাই স্কিন থাকে এর মধ্যে 1/2 চামচ কোকোনাট অয়েল, 1/2 চামচ গ্লিসারিন মেশাতে পারেন। বাট অয়েলি স্কিন আমার, তাই জন্য আমি মেশালাম না। এটার ব্যবহার করার নিয়ম, সকালবেলা ব্রাশ করতে করতে জল দিয়ে মুখটাকে ধুয়ে অল্প একটু নিয়ে ভালো করে হাতে ম্যাসাজ করে 2 মিনিট আপনি ওয়াশ করে ফেলবেন। এই ফেস ওয়াশটা, ময়শ্চারাইজার ফেস ওয়াশটা এতটা জাদু, এতটা আপনার ফেসকে সতেজ করবে, আপনি নিজেও চমকে যাবেন। তো বন্ধুরা, আজই বানিয়ে নিন, তৈরি করুন, ব্যবহার করুন, গঠনের মতো একটা কমেন্ট করুন, আর আমাকে সাবস্ক্রাইব, লাইক করে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।